গাইস, দেখেন তো, দেখে মনে হচ্ছে আমি একটু ওয়েট লস করেছি। যাই হোক, সেটা আপনারা কমেন্টে বলে দেন। আজকে চলে যাচ্ছিলাম একটু ঘুরে করার জন্য, আর এইখানে আমি ইয়াররিং পরতে নিয়েছি, আর তার মধ্যে ধরে দেখি যে একটা ইয়াররিং পুরাই ভেঙে গেছে। তো আমি ইয়াররিং এর চ্যাপ্টার ক্লোজ করে চলে গেলাম আজকে আমাদের ডেস্টিনেশনে। আজকে এমন একটা প্লেসে যাব যেখানে হচ্ছে আমরা উইন্টার ফিল করতে পারবো, যেহেতু আমাদের বাসায় কোনো ঠান্ডাই লাগে না। তো কোথায় গেলে একটু উইন্টারের ভাইবটা পাবো সেটাই। এই প্লেসটা একদম সুন্দর ছিল, একদম খোলামেলা ছিল, ভিতরে বসার জায়গা আছে, তারপর বাইরেও চাইলে আপনারা এভাবে বসতে পারবেন। আর আমি কিন্তু বাইরেই বসেছিলাম। তো এখানে যাওয়ার মূল কারণটাই হচ্ছে আমার হাঁসের মাংস খেতে মন চাইছিল। আর যাওয়ার পরই দেখলাম এখানে ফুচকা বিক্রি করতেছিল ওদের এই পাশে, আর এখানে হচ্ছে যে হাঁসের মাংসটা আমরা যেটা অর্ডার করেছি সেটা সুন্দর লাইভ রান্না করে এত ভালো লাগতেছিল। ট্রাস্ট, নিজেরাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে তারা হাঁসের মাংসটা রান্না করে। চিতই পিঠা বা ছিটা রুটি আপনারা যেটা খেতে চান তারা কিন্তু ইনস্ট্যান্ট আপনাকে হচ্ছে যে ভেজে দিবে। পুরো মনে হচ্ছিল আমি কোনো গ্রাম্য পরিবেশে চলে আসছি। সেই দিন কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল, মানে আমি ভাবতেই পারিনি আসলে এত শীত লাগবে। বাট যাওয়ার পর লিটারালি শক খেয়ে গেছি। আমার নাক, গাল, হাত পা সব ঠান্ডা হয়ে গেছিল। বাচ্চাদেরকে যথেষ্ট পরিমাণ কভার করে নিয়ে গেছি, তারপরও আমার মানে হচ্ছে যে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। প্লেসটা অনেক সুন্দর ছিল, বাচ্চাদের জন্য খেলার একটা জায়গা ছিল, এখানে ওদের আউটডোরে অনেক সুন্দর বসার প্লেস ছিল। সো ঘুরে আমরা বসে পড়লাম একটা জায়গায়। এটার পাশেই যেহেতু বাচ্চাদের খেলার জায়গা, তো ওদেরকে যাতে আমরা চোখে চোখে রাখতে পারি, দ্যাটস ওয়াই আমি হচ্ছে যে প্লেজনের সাথে একদম বসে পড়েছি। সব বেবিরা খোলামেলা পরিবেশে সুন্দর করে খেলতেছিল, মজা করতেছিল, এটা দেখতেই অ্যাকচুয়ালি ভালো লাগে। ওদের খেলা দেখে আমি আর তামজিদ বসে বসে চিন্তা করতেছিলাম যে আমরাও যদি র্যাকেটটা নিয়ে আসতাম সুন্দরভাবে ব্যাডমিন্টন খেলতে পারতাম। আর ভাবতে ভাবতে কথা বলতে বলতে আমাদের খাবার চলে আসছে। নিয়েছিলাম হাঁসের মাংস, বাটার নান, আর হচ্ছে বাচ্চাদের জন্য নিয়েছিলাম রেশমি কাবাব। সো আমি খেয়ে দেখতেছিলাম, আসলে চলুন বলি এটা টেস্টটা কেমন ছিল। সুন্দর চুই ঝালও দিয়েছে, আনাম রসুনও দিয়েছিল। হাঁসের মধ্যে চুই ঝাল অনেক বেশি টেস্টি ছিল। ওরা কিন্তু তেমন কোনো মশলা ইউজ করে নাই আমি দেখেছি, বাট ওদের খাবারগুলা অনেক মজা হয়েছিল। এখানে হচ্ছে যে রসুন, একদম গোটা রসুনটা দিয়ে দিয়েছে, চুই ঝাল দিয়েছে, এত ঝাল হয়েছিল খাবারটা। খাওয়া দাওয়া শেষ করে নিয়ে নিলাম চা, তাদের মালাই চা। চায়ের টেস্টটাও বেশ ভালো ছিল। আমার কাছে উইন্টারে বাইরে ঘুরতে অনেক ভালো লাগে। গরমে বাইরে বের হলে যে একটা ক্লান্তি ফিল হয় সেটা উইন্টারে কিন্তু একদমই হয় না। অনেক মজা নিয়ে ঘোরা যায়। আর আমি শীতের দিন আসলে ভাই বাসায় থাকি না, আমি প্রতিদিন বাসা থেকে বের হতে মন চাই। আর আমার বাচ্চারাও খুব বেশি খুশি হয়। সো আমরা খাওয়া দাওয়া করে সুন্দর করে বের হয়ে গেলাম। সো আমরা ওইখান থেকে ঘুরে টুরে চলে আসলাম আম্মুর বাসায় রাতের বেলা, কারণ আম্মু হচ্ছে বানাচ্ছিল মজার পিঠা। আর মেয়েদেরকে ফোন দিয়েছে যে পিঠা খাওয়ার জন্য তাড়াতাড়ি করে চলে আসতে। আর আমরাও ঘুরে ফিরে শেষ করে চলে আসলাম। পিঠা আম্মু বানিয়েছে, আমার ফেভারিট হচ্ছে দুধ চিতই। কয়েকদিন আগে আমি আম্মুকে বলেছিলাম আমার দুধ চিতই খেতে মন চাচ্ছে। আম্মু কিন্তু আমার জন্য একদম বানিয়ে ঝটপট করে আমাকে ফোন দিয়েছে, আমি দৌড়ে চলে আসছি। আর এটা এত পারফেক্ট হয়েছিল, একদম মানে নেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছিল। আম্মুর হচ্ছে যে ভিজা পিঠা খেতে চলে আসছি, আর এত সুন্দরভাবে পিঠাটা ভিজছে, একদম দেওয়ার সাথে সাথেই ভেঙে গেল। অনেক মজা, অনেক। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।